পর্তুগাল দেশের জন্য আপনি মিডল ইস্ট থেকে, বিশেষ করে কাতার থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, এই তিনটি দেশের কথা বলবো। এবং অনেকেই আবার কুয়েত থেকেও আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে ভাই কুয়েত থেকে কোনো সফলতা আছে কিনা বা ভিসার রেশিওটা কেমন হবে। দেখেন, সৌদি আরব থেকে, কাতার থেকে, দুবাই থেকে অথবা ওমান থেকেও, তবে ওমানে হয়তো বা পর্তুগালের এম্বাসি থাকতেও পারে, নাও থাকতে পারে, সে বিষয়ে কিছু কথা বলবো। এবং কুয়েতের এম্বাসি মানে পর্তুগাল এম্বাসির তরফ থেকে অনেকে আবেদন করতে চাচ্ছেন যে ভাই ভিসার ইস্যুটা কেমন এবং আসলে ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু। দেখেন, সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি যেখানে আছেন, যে দেশে আপনি অবস্থানরত আছেন, সে দেশের পর্তুগাল এম্বাসির সাথে আপনি যোগাযোগ করেন। পর্তুগাল এম্বাসির সাথে যোগাযোগ করার এক পর্যায়ে যদি আপনার এম্বাসির তরফ থেকে যে ফিডব্যাক ইমেলটা, ফরওয়ার্ডিং যে মেলটা আপনাকে দেওয়া হবে, অবশ্যই আপনি মেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন। অনেকে আছে ডাইরেক্ট ফোন দেয় বা এটা সেটা, না, এই কাজটা করবেন না। কিন্তু আপনি একটা মেইল দিবেন, সুন্দর করে আপনি লিখবেন, আমি সৌদি আরব আছি, আমি ওমান আছি, আমি দুবাই আছি, আমি কাতার আছি, আমি কুয়েত আছি, আমি এই সমস্ত দেশে আছি। এই সমস্ত দেশ থেকে, মানে আপনি যে দেশে আছেন, আমি এই দেশে আছি, এই দেশ থেকে, মানে সৌদি আরব থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক, আপনি যে দেশে আছেন, আমি এই দেশ থেকে আমি পর্তুগাল যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বা আমি এই দেশে কাজের ভিসায় আছি, আমি কাজের ভিসা নিয়ে কিন্তু আবার পর্তুগাল যেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কিনা, মানে কাজের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করা যাবে কিনা। এম্বাসির তরফ থেকে ভালো একটি ফিডব্যাক যদি আপনি পেয়ে থাকেন, হ্যাঁ অবশ্যই আপনি সাবমিশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি আবেদন করেন, ভিসা পাবেন। তবে এম্বাসির তরফে, এম্বাসির থেকে যদি আপনি ইমেল করেন না, বা আপনি কোনো কিছু না জানেন, না বুঝে আপনি হুটহাট করে আপনি যে কোনো একটা কাজ, মানে আপনি ফাইল সাবমিশন করে দিলেন বা আপনি প্রসেসিং জন্য নেমে পড়লেন, তাহলে কিন্তু ভাই এম্বাসির তরফ থেকে, মানে যদি এম্বাসি আপনার ফাইলটা না নেয় বা ভিসার যেই কাজের ভিসার যেই প্রসেসিংটা সেটা যদি তারা না করে, তাহলে এক পর্যায়ে, মানে শেষ পর্যায়ে এসে আপনি সম্পূর্ণ কাগজপত্র, টাকা পয়সা দিয়ে সব গুছিয়ে আপনার হাতে এনে আপনি কি বিষয়টা পাবেন? কারণ এম্বাসিতে তো আপনি ফাইলে সাবমিশন করতে পারবেন না। সুতরাং এই ভুলটা করবেন না, অবশ্যই এম্বাসির সাথে একটু যোগাযোগ করে আপনারা এই কাজটা করে নেবেন। ধন্যবাদ।